নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই নতুন বছর 1432 বাংলার নববর্ষ। আপনাদের সবাইকে শুভেচ্ছা। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। তো আমরা সবাই খুব আগ্রহী নতুন বছর আমাদের রাশিফল কেমন যাবে। তো আজকে আমি যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বছর কেমন যেতে চলেছে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনায় যাওয়ার পূর্বে এখনও অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। তো এবার আমরা বিস্তারিত আলোচনা করব। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লগ্নে আপনাদের লগ্ন মানে রাশির ওপরে একটা শনির দৃষ্টি আছে এবং নতুন বছর অলরেডি শনির দৃষ্টি পড়ে গেছে এবং কিছুদিন বাদে বৃহস্পতির একটা দৃষ্টি আসবে। যেহেতু রাশির ওপরে একটা শনিদেবের দৃষ্টি আছে আপনাদের মে মাস পর্যন্ত, মে মাস এবং জুনের মিডিল অফ জুন, এই যে মিডিল অফ জুন পর্যন্ত আপনাদের মানসিক অশান্তি, একটা একাকিত্ব ভাব, একটু খিটখিটে স্বভাব, হ্যাঁ, এই ধরনের কিন্তু একটা প্রবলেম আপনাদের চলবে। শারীরিক দিক থেকে কিছু সমস্যা এগুলো একটু চলবে। এরপরে বৃহস্পতি শিফট করবে। বৃহস্পতি শিফট করে আপনার শনিদেবের দৃষ্টি আপনার রাশির উপরে থাকবেই, কিন্তু বৃহস্পতির দৃষ্টিও একটা রাশির উপরে থাকবে। মে মাসের পর থেকে দেখবেন আস্তে আস্তে এই যে খিটখিটে ভাব, এই যে মানসিক দুশ্চিন্তা, এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি যখনই দৃষ্টি আসবে তারপর থেকে আস্তে আস্তে কাটতে থাকবে। এই একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। এরপরে আমরা বিস্তারিত আরও ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার 4th হাউসে, আপনার রাশির 4th হাউসে কিন্তু শনিদেব বসে আছে। মার্চ মাসের 29 তারিখ শনিদেব শিফট করেছে, শিফট করে মীন রাশিতে গেছে। আপনার রাশির 4th হাউসে শনিদেব কিন্তু বসে আছে এবং আপনার 4th হাউস মানে হচ্ছে আপনার গৃহ সুখের জায়গা। 4th হাউস মানে হচ্ছে আপনার ভূ সম্পত্তির জায়গা। এই যে জায়গাটা আপনাদের সমস্ত কাজ, আপনি ধরুন একটা জমি কিনতে যাচ্ছেন, সেখানে কোনো কারণবশত মানে দেখবেন কিছু না কিছু একটা অবস্ট্যাকেল, একটা বাধা আপনার কিন্তু কাজ করবে। গৃহসুখের যে জায়গাটা, সেখানটা দেখবেন পরিবারে আজ যারা আছে তাদের সাথে আপনার একটা মত পার্থক্য তৈরি হবে, মায়ের সাথে একটা মনোমালিন্য একটা সৃষ্টি হবে। গৃহসুখের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু হানি হবে। এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের আসবে নতুন বছরে। 2.5 বছর শনিদেব মীন রাশিতে থাকবে, আপনার রাশির 4th হাউসে শনিদেব থাকবে। হ্যাঁ, যেগুলো আমি বললাম, আপনার জন্মকালীন রাশিচক্র যদি দশা অন্তর্দশা যদি ডিস্টার্ব চলে তাহলে কিন্তু এটা প্রকোপ নেবে, খুব বেশি আকার ধারণ করবে। আর যদি জন্মকালীন রাশিচক্র যদি আপনার দশা অন্তর্দশা যদি ভালো চলে তো তাহলে এর প্রভাবটা একটু কমে যাবে, অনেকটাই কমে যাবে এর প্রভাবটা। সেটা একটু অ্যাস্ট্রোলজার মারফত আপনারা দেখিয়ে নেবেন। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনার রাশির 6th হাউসে শনিদেব আছে। 6th হাউস থেকে আসে কিন্তু রোগ, ঋণ, রিপু, এইটা আসে 6th হাউস থেকে। সেখানে শনিদেবের কিন্তু একটা দৃষ্টি আছে। সেই জায়গা থেকে রোগের যে জায়গাটা, সেইখানটা কিন্তু একটা হওয়ার সম্ভাবনা প্রবল। শারীরিক দিক থেকে একটা আপনাদের ডিস্টার্ব দেবে শনিদেব এবং তার সাথে কিন্তু কোনো একটা ঋণ করিয়ে দিতে পারে, মানে শারীরিক একটা ডিস্টার্ব, একটা ঋণ টিনের মধ্যে জড়িয়ে দেওয়া, এর থেকে একটা মানসিক অশান্তি, এই ধরনের প্রবলেম কিন্তু একটা নতুন বছরে আপনাদের হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এটা গেল নেগেটিভ আপনাদের দিক বললাম। এবার কিছু পজিটিভ দিক বলি আপনাদের। পজিটিভ দিকের মধ্যে আপনাদের রাশির একদম 7th হাউসে বৃহস্পতি বসছে সপ্তমে। যাদের এতদিন বিয়ে হচ্ছিল না তাদের কিন্তু নতুন বছরে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যদি জন্মকালীন রাশিচক্রে আপনার বিয়ের যোগ থাকে তাহলে ট্রানজিট আপনার হচ্ছে সেটা সাপোর্ট দিচ্ছে, 100% আপনাদের বিয়ে হয়ে যাবে জন্মকালীন রাশিচক্রে যদি সেই যোগ থাকে। এবং যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় নতুন বছরে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এবং আপনারা দেখবেন ব্যবসার জায়গা ডেভেলপ করবেন। যারা ম্যানুফ্যাকচারিং বিজনেসের সাথে যুক্ত আছেন, যারা কনসালটেন্সি ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। যারা মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট ভালো নতুন বছর। এবং আপনাদের আয় উন্নতির যে জায়গাটা, সেটা একাদশে বৃহস্পতির দৃষ্টি আছে, একাদশ থেকে আসে আয় উন্নতি। ব্যবসার মাধ্যমে কিন্তু আপনাদের যথেষ্ট আয় উন্নতির একটা জায়গা আমি দেখতে পাচ্ছি নতুন বছরে। এইবারে আসি যেটা চাকরিজীবী মানুষদের কেমন হতে যাবে নতুন বছরে। চাকরিজীবী যে সমস্ত মানুষ আছেন তাদের আবার শনিদেবের দৃষ্টি আছে 10th হাউস, কর্মক্ষেত্রে আপনাদের শনিদেবের দৃষ্টি আছে। সেই জায়গা থেকে দেখবেন একটা অবস্ট্রাকেল, একটা বাধা আপনাদের কর্মক্ষেত্রে কাজ করবে এবং তার সাথে কিন্তু দেখবেন একটা হওয়া কাজ লাস্ট মুহূর্তে গিয়ে ভেস্তে যাওয়া। প্রমোশন হবে, কথাবার্তা ফাইনাল হয়েছে, কিন্তু কোনো একটা রিজন বশত লাস্ট মুহূর্তে গিয়ে ভেস্তে যাওয়া। ইনক্রিমেন্টের যে জায়গা, সেই জায়গায় আপনি যেটা এক্সপেক্ট করেছেন সেই রকমভাবে আপনার ইনক্রিমেন্ট হলো না বা ইনক্রিমেন্ট আটকে গেল। এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের নতুন বছরে হওয়ার সম্ভাবনা প্রবল। এবং তার সাথে কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি, ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্যস্থানে কেতু বসে আছে। এই যে ভাগ্যস্থানে কেতু বসে আছে না, এটা খুব একটা ভালো দিক না।
কেন? কারণ গুপ্ত শত্রু দ্বারা ভাগ্যের হানি। কেতু হচ্ছে গুপ্ত শত্রুর কারক গ্রহ, সেই গুপ্ত শত্রুর দ্বারা কিন্তু ভাগ্য হানির যোগ এটা আমি দেখতে পাচ্ছি নতুন বছরে। আপনারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন এবং কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাকে ফোন করবেন এবং গুপ্ত শত্রুদের থেকে মানে মানুষের সাথে যতটা পারবেন একটু ডিস্টেন্স রেখে, সমস্ত আপনার মনের কথা গিয়ে একদম সঙ্গে সঙ্গে বলে দেবেন না, একটু চেপে চলার চেষ্টা করবেন, তাতে আপনাদের যথেষ্ট ভালো হবে আমার হিসেব অনুযায়ী। কারণ ভাগ্যস্থানে কেতু বসে আছে, ভাগ্যস্থানে একটা ইম্পর্টেন্ট জায়গা। আপনার জন্ম থেকে আপ টু মৃত্যু পর্যন্ত আপনার যা কিছু আছে সব কিছু ভাগ্যের একটা পার্ট। ধরুন আপনার এডুকেশান, ছোটোবেলা আপনার এডুকেশান সেটা একটা লাইফের পার্ট। এডুকেশান যখন কমপ্লিট হলো, হায়ার স্টাডিতে আপনি গেলেন, সেটা একটা লাইফের পার্ট। তারপর আপনি কর্মক্ষেত্রে গেলেন, কর্মক্ষেত্র পরে ম্যারেজ লাইফে গেলেন, ম্যারেজ লাইফের পরে আপনার সন্তান, এগুলো প্রত্যেকটা লাইফের কিন্তু এক একটা সময় এক একটা পার্ট। এগুলো আপনার ভাগ্যস্থান যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় শুভত্ব পড়বে, আর যদি ভাগ্যস্থান যদি দুর্বল হয় তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু তার অশুভত্ব কিছু না কিছু পড়বে। এইবারে এই যে একটা বছর, এই এক বছর কিন্তু আপনাদের ভাগ্যস্থানে কেতু বসে আছে, সেই জায়গা থেকে ভাগ্যহানির যোগ এটাকে বলা হয়, গুপ্ত শত্রু দ্বারা ভাগ্যহানির যোগ। আপনি যখন ভালো কিছু একটা করতে যাবেন, কিছু না কিছু একটা বাধা আসবে, কিছু না কিছু একটা অবস্ট্রাকেল আসবে, সেই অবস্ট্রাকেল থেকে দেখবেন বিভিন্ন দিক থেকে সমস্যা আপনার তৈরি হয়ে যাবে। এটা একটা একটু আপনারা চিন্তাভাবনা করে চলবেন। আশা করি অনেকটা আপনারা ভালো থাকবেন। লগ্নে আপনাদের শনির দৃষ্টি আছে, একটা চন্দ্রের মানে রাশির ওপরে শনি আর বৃহস্পতির দৃষ্টি আছে, এতে খুব একটা ওই মাস দেড়েক একটু অসুবিধা হবে, তারপরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে, এটাকে নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। আর থার্ড হাউসে আপনার রাহু বসে আছে, জন্মকালীন রাশিচক্রে যদি ঠিকঠাক থাকে এবং তাহলে আপনাদের খুব বেশি অসুবিধা হবে না। থার্ড হাউসে ট্রানজিটে থার্ড হাউসে রাহু বসে আছে, সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে। থার্ড হাউস থেকে আসে যোগাযোগ, কর্মক্ষেত্রে বা বিভিন্ন যারা যে সেক্টরে আছেন সেই সেক্টরে কিন্তু আপনাদের যোগাযোগটা বাড়িয়ে দেবে বৃহস্পতি এবং রাহু উভয় মিলে কিন্তু আপনাদের যোগাযোগটা বাড়িয়ে দেবে। অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। এখনও অবধি যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এবং কোনো অসুবিধা হলে অবশ্যই ফোন করবেন। নমস্কার।